দিনকে দিন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, আর সেই ক্ষোভ এবার সংগঠিত রূপ দিতে জন্ম হলো E20 জনতা পার্টি। এটাও ককরোচ জনতা পার্টির আদলেই গঠিত সমাজ মাধ্যমে একটি প্ল্যাটফর্ম। তাদের দাবি আমজনতাকে 100% বিশুদ্ধ পেট্রোল বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। তবে তাদের প্রধান দাবি হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে পদত্যাগ করতে হবে। খবর, সমাজ মাধ্যমে E20 জনতা পার্টির সদস্য ও ফলোয়ারের সংখ্যা নাকি বাড়ছে হুহু করে। বহুদিন ধরেই E20 পেট্রোল নিয়ে বিতর্ক চলছে সারা দেশ, আর পেট্রোল গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। ফলে প্রশ্ন হচ্ছে, এই E20 পেট্রোল নিয়ে এত বিতর্কের জন্ম হচ্ছে কেন? আর E20 জনতা পার্টি কেন নীতিন গডকরির পদত্যাগের দাবি করছে? তাদের এই দাবির কোনো যৌক্তিকতা আছে কি? আজকের এই পর্বে আমি এইসব প্রশ্নের প্রকৃত উত্তর খোঁজার চেষ্টা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নমস্কার, আমি দিলীপ সাহা, পিপলস ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। পেট্রোলিয়াম মন্ত্রকের হিসাব বলছে গোটা ভারতে 1 লক্ষের বেশি পেট্রোল পাম্প আছে, অথচ এখন কোনো পাম্পেই কিন্তু 100% বিশুদ্ধ পেট্রোল বিক্রি হচ্ছে না। তার বদলে বিক্রি হচ্ছে E20 পেট্রোল। এখন প্রশ্ন হচ্ছে, এই E20 পেট্রোল আসলে কি? এটা হচ্ছে 80% পেট্রোল ও 20% ইথানলের সংমিশ্রণ। মূল সমস্যা হচ্ছে E20 পেট্রোল নিয়ে সরকারের যে দাবি, সেই দাবির সাথে ওই পেট্রোল ব্যবহারকারী গাড়ির মালিক ও চালকদের অভিজ্ঞতা কিন্তু মিলছে না। আর এখান থেকে জন্ম নিচ্ছে যত বিতর্ক। প্রথম বিতর্ক হচ্ছে মাইলেজ। সরকার আগে অস্বীকার করত, এখন স্বীকার করছে যে E20 জ্বালানি ব্যবহার করলে গাড়ির মাইলেজ 3 থেকে 5% কমতে পারে। অথচ গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অন্য কথা বলছে। কমিউনিটি সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস দেশব্যাপী একটি সমীক্ষা চালায়, আর তাতে দেখা গেছে যে 2023 সালের আগে তৈরি পেট্রোল চালিত গাড়ির মালিকরা আজ যারা এই E20 জ্বালানি ব্যবহার করছে, তাদের 66% জানিয়েছেন যে তাদের গাড়ির জ্বালানির দক্ষতা 2025 সালের শুরু থেকে 10% বেশি কমে গিয়েছে। ওই সংস্থার করা আরেকটি সমীক্ষায় দেশের 277টি জেলার 22,000-এরও বেশি পেট্রোল চালিত গাড়ির মালিকরা অংশ নেয়, যাদের গাড়ি 2023 থেকে 2024 সালের মধ্যে কেনা, অর্থাৎ তাদের গাড়িগুলো অপেক্ষাকৃত নতুন মডেল। অথচ ওই সমীক্ষায় প্রায় 59% গাড়ির মালিক জানিয়েছে যে 2025-এর শুরু থেকে তাদের গাড়ির মাইলেজ 10%-এর বেশি কমে গিয়েছে। আর তাদের মধ্যে 25%-এর অভিযোগ তাদের গাড়ির মাইলেজ কমে গিয়েছে 20%-এর বেশি। ফলে সরকারের দাবির সাথে এই গাড়ির মালিকের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এক্ষেত্রে মোটেও মিলছে না। দ্বিতীয় বিতর্ক দেখা দিয়েছে এই E20 ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশের ক্ষতি নিয়ে। সরকারের দাবি, এই E20 ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিন যন্ত্রাংশের কোনো ক্ষতির প্রমাণ এখনও মেলেনি। অথচ গাড়ির মালিকদের অভিজ্ঞতা কিন্তু সরকারের এই দাবির ঠিক বিপরীত। ফলে গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশের ক্ষতি নিয়ে ঝুরি ঝুরি অভিযোগ সামনে আসছে। যেমন ইঞ্জিনের কর্মক্ষমতা ক্ষতি হচ্ছে, জ্বালানি ট্যাঙ্ক ও ফুয়েল লাইনের সমস্যা দেখা দিচ্ছে, পরিবহন ব্যবসার সাথে যুক্ত অনেকেরই দাবি রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ইথানলের একটি ধর্ম হচ্ছে এটি জলগ্রাহী, অর্থাৎ বাতাস থেকে এটি জলীয় বাষ্প শুষে নেয়, আর জ্বালানি ট্যাঙ্কের ভিতর এই জল জমতে জমতে একসময় তরল জ্বালানি ও জলের স্তর পৃথক হয়ে যায়। আর এই জল মিশ্রিত জ্বালানি ইঞ্জিনে গেলে গাড়ির স্টার্টের সমস্যা দেখা দেয়। বিশেষ করে শীতকালে এই সমস্যা আরও প্রকট হয়ে যায়। অন্যদিকে ইথানল প্রাকৃতিকভাবে ক্ষয়কারী, ফলে পুরনো গাড়ির জ্বালানির সাথে যুক্ত রাবার, প্লাস্টিক বা ধাতব যন্ত্রাংশ ইথানলের সংস্পর্শে এলেই তা ফুটো হয়ে যেতে পারে। বিশেষত 2020 সাল থেকে 2023 সালের এপ্রিল আগে নির্মিত গাড়িগুলোর ইঞ্জিনের রাবার ও ধাতব যন্ত্রাংশ দ্রুত নষ্ট হতে পারে। কিন্তু এর পর থেকে ভারতে যে সমস্ত গাড়ি তৈরি হচ্ছে, সেগুলোর ইঞ্জিন 20% ইথানলের আঘাত সহ্য করতে সক্ষম। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন,
দেশে 2 চাকা, 3 চাকা বা 4 চাকা সব মিলিয়ে মোট 36 কোটি গাড়ি রয়েছে। কেন্দ্রীয় সরকার সরকারি খরচে এইসব গাড়ির ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ E20 জ্বালানির উপযুক্ত না করে সেই জ্বালানি ব্যবহার করতে সকলকে বাধ্য করছে কেন? ইথানল পেট্রোলের চেয়ে সস্তা, প্রতি লিটারের দাম 58 থেকে 72 টাকা। তাহলে শুদ্ধ পেট্রোলের তুলনায় E20 পেট্রোলের দাম কম হবে না কেন? আর কেনই বা ক্রেতাদেরকে শুদ্ধ পেট্রোলের দামে ইথানল মিশ্রিত পেট্রোল কিনতে বাধ্য করা হচ্ছে? আর গাড়ির মাইলেজ কমে যাওয়ার খেসারত কেন তাদেরকে দিতে হচ্ছে? সদ্য গঠিত E20 জনতা পার্টি আজ কিন্তু এই দাবিগুলো তুলেই আন্দোলনের ডাক দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইথানল বিতর্কের সাথে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির নাম জড়ালো কী করে? মূলত দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই নীতিন গডকরি ইথানল মিশ্রিত পেট্রোল প্রচলনের পক্ষে বারবার জোরালো সওয়াল করে। দ্বিতীয় কারণ হচ্ছে, তার 2 ছেলে ও পরিবারের সদস্যরা ইথানল উৎপাদনের ব্যবসার সাথে যুক্ত। অর্থাৎ কিনা E20 জ্বালানির প্রচলনের সাথে নীতিন গডকরির পারিবারিক ব্যবসায়িক স্বার্থ যুক্ত হয়ে আছে। যদিও ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম মূলত পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর অধীনে, কিন্তু তা সত্ত্বেও গডকরি বারবার মিডিয়ায় নানা অনুষ্ঠানে ও সাক্ষাৎকারে একে সমর্থন করে সমালোচকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই গডকরি 2018 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইথানল মেশালে প্রতি লিটার পেট্রোলের দাম 55 টাকা হবে, অথচ 20% ইথানল মেশানো পেট্রোল আজ আমরা কিনছি 113 টাকা। মহারাষ্ট্রে গডকরির পরিবারের একাধিক চিনির কল আছে, আর তার 2 ছেলে সারং ও নিখিল গডকরি মানস অ্যাগ্রো ও CIAN অ্যাগ্রো নামে 2 সংস্থার মালিক। তারা ইথানল ব্যবসার সাথে যুক্ত। অভিযোগ উঠছে, CIAN এর মার্কেট ক্যাপিটাল 2024 সালে ছিল প্রায় 100 কোটি টাকা, আর একমাত্র 1 বছরের ব্যবধান অর্থাৎ 2025 সালে তা পৌঁছায় 2000 কোটি টাকা। আর ওই সংস্থার আয় 2024 অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে ছিল 17 কোটি টাকা, আর 2026 অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে তা গিয়ে দাঁড়ায় 511 কোটি টাকা। অর্থাৎ এক লাফে ওই সংস্থার আয় বাড়ে 30 গুণ, আর ওই সংস্থার মুনাফা 1 কোয়ার্টারে বৃদ্ধি পায় 52,000%। ফলে গডকরি ছেলেদের ব্যবসার এই অস্বাভাবিক ও অপ্রত্যাশিত গ্রোথ নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ কিন্তু ঘনীভূত হচ্ছে। আর এই কারণেই E20 জনতা পার্টি নীতিন গডকরির পদত্যাগের দাবি তুলছে। আর দাবি উঠছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও। যদিও এই নিয়ে গডকরির প্রতিক্রিয়া হল, ইথানল উৎপাদনে CIAN এর অবদান মাত্র 0.5%। তার দাবি, দেশের 450টির বেশি কোম্পানি এই ইথানল উৎপাদনের কাজ করে থাকে, আর তার দাম নির্ধারণ করে মন্ত্রিসভা। কিন্তু বিরোধীদের অভিযোগ, ইথানল উৎপাদনের সরকারির বরাত পাওয়ার ফলেই নাকি গডকরির ছেলের কোম্পানি CIAN রাতারাতি এমন আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। এই নিয়ে আপনি কি মনে করছেন? আর E20 পেট্রোল ব্যবহার নিয়ে আপনার কোনো বাস্তব অভিজ্ঞতা থাকলে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।